সবাইকে ঈদ মোবারক। আমরা আজকে সিলেটের যে সুরমা পয়েন্ট বন্দরবাজার এলাকায় এই যে মাংস বিক্রি হচ্ছে, মাংস বিক্রির একটা উলি চলছে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা শুধুমাত্র বন্দরবাজার এলাকায় না, এটা আম্বরখানা, দর্শন দেউড়ি, জালালাবাদ রাস্তার মুখ, দক্ষিণ সুরমা রেলগেট এই এলাকায় বিক্রি হয়। আমরা গত বছরও দেখিয়েছিলাম, এই বছরও দেখাচ্ছি। এখানে 700-800 টাকা কেজি পড়ে যায় এবং মাংস কল্লা সহ সব ধরনের ট্যাং পাও সব পাওয়া যায়। এর পাশাপাশি আমরা আজকে আপনাদেরকে দেখাবো সিলেট বন্দরবাজারের যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের সাহায্য করবেন। এই যে মাংস আসছে এবং একদিকে আসছে, অন্যদিকে বিক্রি হচ্ছে। অনেকে টিকা নিচ্ছেন, আবার অনেকে কেজি নিচ্ছেন, তবে বেশিরভাগই টিকা ওজন হাতে নিয়ে ওজন করে এই দাম দর চলতেছে। এটা কি শুধুমাত্র আজকে পাওয়া যাবে, আগামীকাল আর পাইবেন না। এটা মাথায় রাখেন, আগামীকাল পাবেন না। এটা বছরে একবারই বাজার বসে, আর সেই একবার হচ্ছে পবিত্র কোরবানির ঈদ, ঈদুল আজহা। এই পবিত্র কোরবানির ঈদ, ঈদুল আজহায় কিন্তু মাংস এভাবে রাস্তায় রাস্তায় বিক্রি হয়। আজকের এই ভিডিওটি আমরা সিলেটের সুরমার পয়েন্ট এই এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। মাসুম আহমেদ কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক আপনাদের সবাইকে। আবারও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে সিলেটের এই পয়েন্টের অবস্থা, টুলব্রিজ এলাকা, পাশাপাশি রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। একদিকে দেখছেন সিলেটের আজকের ঈদের দিনের অবস্থা, আর অন্যদিকে দেখছেন আপনারা সিলেটে রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে কুরবানি গরুর মাংস। রেদওয়ান ভাই, ধন্যবাদ ভাই, আপনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আসলে গত কয়েকদিন টানা লাইভ দিছি, আপনারা দেখেন যে কণ্ঠে অনেক সমস্যা হয়েছে, এবং গতকাল রাত বৃষ্টির মধ্যেও কাজীবাজার লাইভ দিয়েছি। আপনারা দেখেছেন যে আমরা বাস্তবতা নিয়ে কাজ করি আর বাস্তবে বিশ্বাসী। সর্বশেষ কাজীবাজারের লাইভ আমরাই দিয়েছি, কেউ ছিল না। আপনারা কি অন্য কোনো চ্যানেলে দেখেছেন যে রাতের শেষ পর্যায়ে কাজীবাজারের ভিডিও? আপনারা কি দেখেছেন সিলেটের কোনো চ্যানেল সিলেট শহরের ভিডিও দিয়েছে, কোম্পানিগঞ্জের গরুবাজারের ভিডিও দিয়েছে, জাফলংয়ের গরুবাজার দিয়েছে, জনতার গরুবাজার দিয়েছে, গোলাপগঞ্জের গরুবাজার দিয়েছে, এরপরে বালাগঞ্জ, জলালপুর, গড়পুরের গরুবাজার দিয়েছে? এরকম দেখেছেন কোনো চ্যানেলে? ফাতারিয়া, সুনামগঞ্জ, দিরাইয়ের গরুবাজার দিয়েছে? আমরাই দিয়েছি। আমরাই আছি পাগলের মতো আপনাদের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে। আমরাই আছি বাস্তবতা নিয়ে, আপনারা থাকেন আমাদের সাথে মিশিয়ে বাস্তবতা উপভোগ করুন। এই যে মাংস বিক্রি হচ্ছে, যেটা বলছিলাম, এটা অনেকটা আনকমন, কারণ এই দৃশ্যটা আপনারা শুধুমাত্র এই কুরবানির ঈদে একদিনই পাবেন। ঈদের জামাত শেষে যখন কোরবানি শুরু হয়, কোরবানি শুরু হওয়ার 2 ঘন্টা পর থেকেই কিন্তু মোটামুটি 12টা-1টা থেকেই কিন্তু এই ব্যবসা শুরু হয়ে যায়। তো যেই জায়গায় বিক্রি হয় সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি। সিলেটের রেলগেট, দক্ষিণ সুরমা, সিলেটের জালালাবাদ, দর্শনদরি, জালালাবাদ রাস্তার মুখ, আম্বরখানা এই এলাকায় বিক্রি হয়। এখানে মাংসের কেজি অনেক দাম, আমরা যেটা জানলাম, বুঝলাম, বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের প্রাণের শহর সিলেটের আজকে ঈদের দিনে কেমন চলাচল রয়েছে এটা আপনারা দেখেন। রেদওয়ান ভাই, আপনার লাইভ যদি বাস্তব না হতো তাহলে আমি আর নুসরাত আপনার চ্যানেল পাগলের মতো ছুটে আসতাম না। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনারা আসলে হবে না, আপনাদের বন্ধুবান্ধব আরও যারা আছেন তাদেরকে নিয়ে আসতে হবে। আমরা যদি শুধু বসে থাকি, আমরাই দেখবো, তাহলে তো হবে না। আরও বেশি বেশি দেখাতে চাই, আরও বেশি বেশি কষ্ট করতে চাই, আপনাদের চাহিদা মেটাতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসার ফলাফল এই পর্যন্ত নিয়ে আসছে, আরও ফলাফল চাই। আপনারা
আমাদের লিঙ্কটি বন্ধুদের কাছে পাঠিয়ে দিন, তাদেরকে বলুন সাবস্ক্রাইব করে রাখার জন্য, সিলেটের বাস্তব ভিডিওগুলো দেখার জন্য, সিলেটের ইতিহাস ঐতিহ্য দেখার জন্য। এই যে আজকে প্রাণের সিলেটের মাংস বিক্রি, যেটা কোরবানির মাংস বিক্রি হচ্ছে, সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা হয়তো দেখছেন আমাদের ভিডিওতে, আর পাশাপাশি আপনার প্রাণের শহর সিলেট, প্রিয় জন্মভূমি সিলেট, অলিয়া আউলিয়ার সিলেট, শাহজাহানের পূর্ণভূমি সিলেট, সিলেটের আজকের অবস্থান আপনি জানতে পারলেন যে কী পরিমাণ মানুষের চলাচল রয়েছে, গাড়ির চলাচল রয়েছে। মনি আক্তার, ঈদ মুবারক। কিতা হয়েছে, মাংস কত করে কেজি বিক্রি হইতে আরো নি? এই দৃশ্য হ্যাঁ ওই যায়নি, এই দৃশ্যটা তো একদিনই পাওয়া যায়, আস্থা বছরে একদিন নানি ব্যবসা। এর লাগে আমরা দেখাই ঈদ কিলা কাটছে, ভালো আছে নানি? আমরা পক্ষ থাকি মুবারক। হ্যাঁ ভাই, ঈদ মুবারক, থ্যাংক ইউ। না আছি তো ভালো আছে। যাই হোক, আপনারা দেখেন যে অনেক ভাই বাজাররা আসলে দেখলে অনেকেই কথা বলতে চান, বা এই যে ভালোবাসার বিনিময়ে তারা আমাকে কথা বলার বা ভালো নিয়ে জিজ্ঞাসা করা, এটা আমাকে আনন্দিত করে। অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যারা ইতিমধ্যে অনেকেই আমাকে আশ্বাস দিচ্ছেন যে আপনাদের লন্ডনে বড় বড় প্রোগ্রাম হয়, এরকম প্রোগ্রামে আমাকে ইনভাইট করবেন, যাতে আমি ওখানে গিয়ে আপনাদের প্রোগ্রামগুলো প্রচার করি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। যাওয়াটা বড় বিষয় না, এই যে বলাটা বা এই যে আগ্রহটা। ভাই ভালো আছেন? ও ভাই ভালো আছেন তো? কিতা ভাই, ঈদ মুবারক। কিতা খবর, ভালো আছেন? ঈদ মুবারক, আমরা পক্ষ থাকি। হয়ে যাই রায় আপনি যাই রায়নি ভাই, ঈদ মুবারক। ভালো আছেন তো? ঈদ কিলা কাটের? আসলে আমরা সিলেটবাসী নিজের কিনা কাটবো, কিছুদিন আগে বন্যা হয়ে গেছে, তারপরেও আমরা বন্যার জবুকতাম চাইলাম, ঈদর ধরে যে আমরা বন্যার জবুকতাম চাইলাম। আর সবার লাগে আমরা লাগে সবাই করবা, সিলেটবাসী লাগি আমরা ঈদর আনন্দটা ভালোভাবে উপভোগ করতাম। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। মুসলিম বিশ্ব সব রে মুসলমান ভাই আমরা সব ঈদ মুবারক। ধন্যবাদ, থ্যাংক ইউ। কিতা বা তুমি কই জানানি? ও তো ঈদ মুবারক। আজকে বাবার লাগে ঘুরতে বসছো নাকি? দা ভালো লাগছে নি? থ্যাংক ইউ। যাই হোক, আপনারা দেখেন যে সরাসরি আমাদের প্রাণের শহর সিলেটের মানুষ কত ভালোবাসে আমাদের। যেটা একটু আগে বলতে চেয়েছিলাম যে মানুষ শুধু এই সিলেটে না, এই যে দেখলেন তো কতটা মোটরসাইকেল তারা রেখে তারা ঈদ মোবারক দিয়ে যাচ্ছে, চিনে বিদায় কিন্তু একটা করছে। অনেকে বলছে সাগর ভাই, অনেকে বলছে সিলেটের ম্যাগাজিনের ভাই, এবং এরকম বলেই কিন্তু তারা আমাকে ভালোবাসা বিনিময় করছে। আমার প্রবাসের যেটা বলছিলাম যে প্রবাস থেকেও কিন্তু এরকম আমাকে বলা হচ্ছে, আমার অনেক ভাই ব্রাদাররা বলছেন যে ভাই, আমরা তো বিভিন্ন অনুষ্ঠান করি বাৎসরিক বা বিভিন্ন দিবসে, তো সেখানে আমরা আপনাকে ইনভাইট করব, আমরা আপনাকে নিয়ে আসার চেষ্টা করব, আমরা ব্যবস্থা করব, আপনি যদি অনুমতি দেন। অবশ্যই এটা আমার জন্য বড় পাওয়া, যদি সেটা হয় তাহলে এটা একটা বড় পাওয়া, আমার জীবন হবে সার্থক। তবে নসিবে থাকতে হবে, যদি তাকে নসিবে, তাহলে হয়তো বা আল্লাহ তাআলার হুকুম হলে হয়তো এটা হবে। তবে যাওয়াটা আর নেওয়াটা আর পৌঁছে যাওয়াটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে মানুষের যে ভালোবাসা, মানুষের যে হৃদয়ে কিছুটা হলেও আমি আমিরের সাগর স্নান করতে পারছি, আর সেই মানুষগুলোকে যে তাদের অন্তর থেকে আমাকে ভালোবাসা দেখাচ্ছে, তারা নেওয়ার চেষ্টা করছে, নেওয়ার কথা বলছে, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আমি নিজেকে ধন্য মনে করি। তাই আপনাদের ভালোবাসা আমার জন্য অবিরাম রাখবেন, আমি যেন আপনাদেরকে আরও বাস্তব ভিডিওগুলো দিতে পারি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলে থাকি যে সিলেটের ভিতরে যদি কেউ বাস্তব ভিডিও দিয়ে থাকে, একমাত্র সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। বাংলাদেশের ভিতরে যদি কোনো চ্যানেল মানুষের কল্যাণে কাজ করে নিঃস্বার্থে, একদম আমরা যে মানুষের সাহায্য চাই সেই মানুষের সরাসরি ব্যবস্থা করে দেই, আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে সাহায্য করতে পারবেন। এভাবে আমরা অনেক পরিবারকে করেছি, সরাসরি আমরা নাম্বার দেই, ঠিকানা দিই, বলে দিই আপনারা যোগাযোগ করে সাহায্য করুন। এটাই বাংলাদেশের একমাত্র চ্যানেল, আমরাই একমাত্র চ্যানেল যেটাতে আমরা সব ধরনের ভিডিও দেই, গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ
সব ধরনের ভিডিও দিয়ে যাই। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের বন্ধুবান্ধব যারা আমাকে চিনে না, যারা চিনছে না বা দেখে নাই, তাদের কাছে আমাকে পৌঁছে দেন। তাদের ভালোবাসাটুকু আমি যেন হাতের নাগালে পাই, সেই ব্যবস্থা করে দিবেন আমাকে। এই ছোট্ট চাওয়াটুকু আপনাদের কাছে। আমার অনেক ভাই বন্ধুরা প্রবাস থেকে দেশে আসছেন, অনেকেই অনেক গিফট নিয়ে আসছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এসে পাগলের মতো ফোন দিয়ে আমাকে বলছেন, ভাই কোথায়? এই যে একবার দুবার তিনবার ফোন না ধরলেও ফোন দিতে থাকেন, ফোন ধরার পর দেখা করে আমাকে গিফট দিয়ে যাচ্ছেন। এই ভালোবাসা ঋণ কী করে শোধ করি বলেন? এই যে মাংসগুলো নিয়ে যাচ্ছেন, আমি যেটা বলতে চেয়েছিলাম, পবিত্র মাগরিবের আজান হচ্ছে ইনশাআল্লাহ। যখনই কোনো ভাই বান্ধব বলেন যে ভাই সাগর ভাই আমি দেশে আসছি, আপনার জন্য কি নিয়ে আসবো, তো বলবো ভাই আপনি কিছু নিয়ে আসার দরকার নেই, শুধু আপনি সুস্থভাবে আসেন, আমার জন্য দোয়া করেন, আমাকে সহযোগিতা করেন, এটাই আমার চাওয়া, আর কিছু চাওয়ার নেই। তারপরও ভালোবাসার টানে তারা ছুটে আসেন, বিভিন্ন গিফট দিচ্ছেন। যারা দিয়েছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের এটা মহামূল্যবান আমার কাছে, আমার জীবনের অনেক বড় পাওয়া। আমি মনে করি আপনাদের এই যে গিফট, আপনাদের এই যে কথাগুলো, এই যে আশাগুলো, চাওয়াগুলো, কমেন্ট করা, এগুলোই কিন্তু আমাকে উৎসাহিত করছে, এত কষ্ট করতে পারছে। আপনারা দেখেন, রেদওয়ান ভাই তো জানেন যে বন্যার পানি আসার আমি তো এমনিতেই সবসময় মাঠে থাকি, কষ্ট করি দিন রাত, কিন্তু এই যে একটা মাস, বিগত একটা মাস দুইবার পানি আসলো, প্রথম পানি থেকে এই ঈদ পর্যন্ত এমন কোনো দিন নাই যে আমি একটি রাত শান্তিমতো 2-4 ঘন্টা ঘুমাই। আমি দিনে থাকি পানিতে, রাতে থাকি কাজে। রাতে ভিডিওগুলো তৈরি করে একটা আপনাদের কাছে তুলে দিই, আবার মোবাইল চার্জ কিদাবা বা আওতে হইয়া যাও লইছুন না কিনা মাংস কত করে পড়ছে কেজি? অনুমানে কত করে হইব? মানে জগরা মানে এখানে আসলে ওজনের কিছু না, এটা বিক্রি হয় তাদের আইডার উপর। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। এবং আমি এটা বলতে চাচ্ছি যে এই যে এত কষ্ট কন্টিনিউ করেছি, একমাত্র আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে, শক্তি জাগিয়েছে, সুস্থ থেকে কাজ করার সাহস জাগিয়েছে। দেখেন, সিলেটে এমন কোনো জায়গা নেই পানির মধ্যে আমি যাইনি, এমন কোনো জায়গা নেই যে পানির মধ্যে আমি নামিনি। আমি নোংরা পানিতে, ড্রেনের পানিতে, ময়লা পানিতে, কাদার মধ্যে, গ্রামের ভিতরে, এই সব জায়গায় কিন্তু আমি ছিলাম। যদিও আল্লাহ তাআলা হয়তো এরকম পানিতে আমার জীবনে আমি খুব কম আমি নামছি। আমি এত পানিতে, এত সময় নোংরা পানিতে এর আগে আমি কখনো নামিনি। কারণ আমার পরিবারের যদিও জায়গা জমিন আছে, ক্ষেত আছে, কিন্তু আমি জীবনে ফেঁকে পানিতে নামিনি। তাই আমি এটা বিশ্বাস করি যে আমি নামার পরে অনেকের পানিতে, নোংরা পানিতে নামার পরে পায়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, খাউস দেখা যায়, অ্যালার্জি দেখা যায়, বিভিন্ন সমস্যা হয়। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সাক্ষী, আমি কিন্তু সব ধরনের পানিতে নেমেছি, কিন্তু আমার কোনো কিছু হয়নি। কারণ আমার উদ্দেশ্য ছিল সৎ, আমার উদ্দেশ্য ছিল ভালো কিছু মানুষের জন্য করব। আমার উদ্দেশ্য ছিল আমার দেশের সিলেটের এই দুঃসময়ে আমার ভিডিও দেখে যেন প্রবাসের মানুষগুলো এগিয়ে আসে, বিভিন্ন মানুষগুলো, বিভিন্ন সংস্থাগুলো, দেশের মানুষগুলো, বিভিন্ন জায়গা থেকে যেন এই মানুষগুলো এসে পাশে দাঁড়াতে পারে। এই নেক উদ্দেশ্য ছিল বিদায় কিন্তু আমাকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন। আমি এটা বিশ্বাস করি, আপনার অন্তর যদি ভালো থাকে, আপনার যদি নিয়ত সহিশুদ্ধ থাকে, তাহলে ইনশাআল্লাহ যে কোনো বিষয়ে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের এই বাস্তব ভিডিওগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করছি। এখানে মাংস বিক্রি হচ্ছে। রেদওয়ান ভাই, আসলে স্যালিউটের যোগা হয়নি আমি, আপনি আমাকে স্যালিউট দিচ্ছেন, এত ছোটো করবেন না। আমি আসলে এত স্যালিউট পাওয়ার মতো মানুষ হতে পারিনি, তবে আপনার ভালোবাসা পেয়েছি আমার জীবনে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া রেদওয়ান ভাই।
আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক দূরে নিয়ে যায়। আপনার স্যালিউট দেখে আমার মানে ভেতরটা মানে কী করছে আমি জানি না, চোখে জল আসতেছে এরকম অবস্থা। যে এত ভালোবাসেন আমাকে, আমি কোনোদিন বিশ্বাস করি না যে আপনাদের এত ভালোবাসা আমি অর্জন করতে পারবো। সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের যারা আছেন আমাকে লাইক দিন। এখন যারা আছেন অনেক ভাই বোনেরা আছেন, হয়তোবা তারা হয়তো মাইন্ডে নেই, শুধু বলছেন যে সাগরবার কথাগুলো শুনি, এটা হয়তো আপনার মাইন্ড থেকে আপনার চলে গেছে। যে লাইক দিবেন এটা ভুলে গেছেন, হয়তোবা শেয়ার করবেন এটা ভুলে গেছেন। অথবা অনেক ভাই বন্ধুরা আছেন আমার যারা দীর্ঘদিন থেকে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রায় ভুলে গেছেন। তাই অনুরোধ করব, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে করেন আমি আপনাদের মনের কিছুটা চাহিদা মেটাতে পারবো আমার ইউটিউব চ্যানেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে ধন্য করবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা 4,55,000 বা 56,000 সাবস্ক্রাইবার অতিবাহিত করেছি। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি খুব দ্রুত 5 লক্ষ সাবস্ক্রাইবারে আমরা পৌঁছাবো। আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ পৌঁছাবো। আমার ভাই বন্ধুরা যারা আছেন দেশের কাছাকাছি আপনারা লাইভে আছেন কিন্তু আমাকে লাইক দিয়েছেন 20টা। এত কষ্ট করে আপনাদের সাথে ভালোবাসা আদান প্রদান, ভালোবাসা নেওয়ার চেষ্টা করছি, তারপরেও কি আপনারা আমাকে লাইক দিতে চান না? আমি কি আপনাদেরকে কষ্ট দিয়েছি? তারপরেও কি আপনারা আমাকে কমেন্ট করতে চান না? থ্যাংক ইউ ভাইয়া, আপনারা আছেন। আজকে আমার নুসরাত, এরপরে নাচ, রেশমা, সুমন ভাই, তারা কেউ নাই। সবাইকে ঈদ মোবারক, তাদের সহ ঈদ মোবারক। যারা আসবেন পরে তাদেরকেও ঈদ মোবারক। ঈদুল আজহা চলছে সিলেটে আজকে, মুসলমানদের উৎসবের দিন, কোরবানির দিন, এবং মাংসর চড়াচড়ি প্রত্যেকের শরীরেই কিন্তু এখন মাংসর গন্ধ আছে বিভিন্নভাবে। কেউ গরুর বাজারে গিয়েছেন গরু কিনতে, কেউ মাংস কাটতে শুরু করেছেন, কেউ খেতে শুরু করেছেন। হ্যাঁ ভালো, সুনামগঞ্জ জেলা নিউজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান ভাই আপনি কিছু বলেন, আর আমাকে লাইক দিচ্ছে না কেন? আমার কষ্ট লাগে না বুঝি? তারেক আহমদ লাইক দিলাম তো, হ্যাঁ আপনি দিচ্ছেন, কিন্তু আরও যে আছেন তারা তো দিচ্ছেন না। আচ্ছা রেদওয়ান ভাই বলছিলেন ঈদে বাড়িতে আসবেন, আপনি কি বাড়িতে আসছেন? আজকে হাট চলতেছে, হাট বছরে যেটা একবার হয় যে বাজারটি, সারা বছর একবারই হয় এই বাজারটি। এটা হচ্ছে কুরবানির গরুর মাংস বেচা কেনা। এটা বছরের আর কোনোদিন পাবেন না, বছরে একদিনই পাবেন, ঈদুল আজহার দিন। এই যে অনেক মহিলারাও কিন্তু মাংস কিনতে আসছেন, দেখছেন। তো যাই হোক, আমার প্রাণের শহর সিলেট, আপনার প্রাণের শহর সিলেট, আমাদের জন্মভূমি সিলেট। আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমরা 360 আলিয়ার পূর্ণভূমি, শাহজালালের উত্তরসূরি, অলিদের বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই সিলেটের পবিত্র মাটিতে। ঈদ মুবারক। এটা ভালো আছেন? এই তো ভাই, আপনি আইতে আইতে তো আমার কথা চাইলা, আপনি কোকা কিতা অবস্থা? মাংস দেখছেন কত করে বিক্রি? এটা সিলেটের ম্যাগাজিন। আমার নাম জানেন কিন্তু চ্যানেলের নাম জানেন না। আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতে হয় যে আজকের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের সাগর ভাই যে লাইভে আছে, এবং আজকের যে সত্য যে চিত্রটা সেটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। এই সাধারণ মানুষের বা ক্রেতা আমরা যারা আছি, মুক্ত অধিকার যে বিষয়টা, এই বিষয়ের উপর যে উনি সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরেছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাগর ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে এই পেজে যারা নিয়মিত ফলোয়ার আছেন সবাইকে ঈদ মোবারক। আজকে জানেন এখানে 1 কেজি গরুর মাংস, প্রায় 1 কেজি গরুর মাংসের দাম 1,1215 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ মানুষ মাংস পাচ্ছে না। এখানে বিক্রেতার চাইতে ক্রেতার চাহিদা অনেক অনেক বেশি।
এটা হচ্ছে কোর্ট পয়েন্টে। আর আমারও ভাগ্য হলো সাগর ভাইকে পাওয়াই, হয়তো আমরা বিষয়টা আপনাদেরকে দেখে নিতে পারতেছি, বা আমি নিজের যে অনুভূতি ছিল সেটা প্রকাশ করলাম। হয়তো বন্যার দুর্যোগের কারণে অনেকে আমরা কোরবানি দিতে পারি নাই, বা পরিবার পরিজনের মুখে আজকে কোরবানির ঈদ উপলক্ষে হয়তো একটু কিছু মাংস তুলে দেওয়ার জন্য আমরা ছুটে গেছিলাম এখানে মাংস কেনার জন্য। তো মাংস কী কিনবো, কেনার আগে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে সেটা আসলে এখানে মুখে বলে বোঝানো যাবে না, প্রত্যেককে না দেখলে জিনিসটা বিশ্বাসই করতে পারবে না। তারপরেও আমরা বলবো দেশবাসীকে এই বর্তমান চিত্রটা, বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি আর এটা শুধু এখানে না, বন্দরের কোর্ট পয়েন্টে, জালালাবাদ, আম্বরখানা বিভিন্ন পয়েন্টে একই কন্ডিশনে একই অবস্থায় মাংস বিক্রি করা হচ্ছে। এটা বছরে কয়বার এই বাজারটি বসে? প্রতি বছরে একবার এই বাজার, তাহলে এটা বলবেন না আগে যে এই একমাত্র বাজার হচ্ছে এটাই যে বছরে একবার বসে? প্রতি বছরে একবারে, শুধু ঈদের দিনেই এরকম ধরনের ভোক্তাদের যে সমস্যাটা সৃষ্টি হয় তা প্রতি বছরে একদিন। এখানে তো আমরা দেখছি অনেক নারীরাও কিন্তু আসছে, শুধু পুরুষ না, নারীরাও আসছেন। তো বিশেষ করে আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে দেখে ভালোবাসার টানে এখানে উঠে পড়েছেন। আমি তো আপনাকে দেখিনি, হঠাৎ দেখলাম আপনি পিছ থেকে আমাকে বলছেন সাগর ভাই ভালো নেই। তো এই জন্য আবারও ধন্যবাদ এবং ঈদ মুবারক। আমি একটা বিষয় জানতে চাই, এই যে বললেন বন্যা কবলিত বা বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ যারা, তারা কিন্তু মাংস পাচ্ছে না। এটা যখন আপনি জানলেন বা বুঝলেন, তখন আপনার আসলে কেমন মনে হয় এই মুহূর্তে, মানে কতটুকু কষ্ট ফিল করছেন আপনি? আসলে আমি যে কষ্টটা ফিল করছি সেটা মুখে বলে বোঝানো যাবে না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা পরিবার, প্রিয়জন, আপনজন, পরিবারের সবার চাহিদা থাকে। হয়তো কোরবানি ঈদ উপলক্ষে কারো না কারো মুখে সন্তানদের মুখে যাতে একটু মাংস তুলে দেওয়া যায় সে প্রত্যাশায় থাকে। কিন্তু আজকে এই 2022 সালের যে বন্যার কারণে যে পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত, নিম্নতম মানুষ যারা, সাধারণ মানুষ যারা, ওদের মুখে অনেক কষ্ট যেমন হচ্ছে, কিন্তু কষ্টটাকে প্রকাশ করতে পারছে না। অনেক আবেগে আপ্লুত হয়ে অনেক মানুষ নীরবে চোখের পানি ধরছে। কিন্তু এখানে আসছিল যাও একটু আশা নিয়ে, কিন্তু আশা এখন হতাশার মানুষ, মানে দামটা বেশি থাকার কারণে নিতে পারছে না। হাতের নাগানের বাহিরে 1500 টাকা, 1200 টাকা, 1400 টাকা কেজি চর্বি, হাড্ডি মাংস, সামান্য উপযুক্ত মাংস, এটা কীভাবে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব না, আবার এটা আমাদের জন্য কাম্যও ছিল না। তবে যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। না, আমি শেষ করতে চাই না, আপনার কাছে আরও জানতে চাই। আপনি আসার পরে আমার ভিউয়ার্সরা বাড়ছে, আপনার কথাগুলো তারা হয়তো গুরুত্ব সহকারে দেখছেন এবং একাত্মতা ঘোষণা করেছেন। গ্রামগঞ্জের যে বিষয়টা আছে, বন্যা পরবর্তী সময় বা ঈদ আমরা কাটিয়েছি, এখনও অনেক মানুষ কিন্তু ঘরে ফিরতে পারেনি, বহুত মানুষ রাস্তাঘাটে তাঁবুটা গিয়ে আছে, অন্যের বাড়িতে আছে। এবং বন্যা পরবর্তী সময় মানুষের ঘর বাড়ি যে সংস্কার ক্ষতি হয়েছে, এই ঘর বাড়িগুলো সংস্কার করতে হলে এই মুহূর্তে আসলে যারা গরিব আছে, দিনমজুর, এদের কাজও নেই। তাদের উদ্দেশ্যে আসলে প্রবাসীদেরকে কি বলবেন আপনি, বা তাদেরকে সহযোগিতা করার লোক? আপনার এই বিষয়টা যদি বলি, তাহলে এখনো বন্যায় কবলিত প্রায় অনেক মানুষই নিজের যে ভিটা, বসত বাড়ি, ঘর এখানে উঠতে পারে না। আবার যারা উঠতে পেরেছে, এখানে অনেকেরই ঘর বাড়ি নাই, পানির স্রোতে চলে গিয়েছে। এখন আমাদের মানুষের এই সমাজে যেহেতু আমরা বসবাস করি, সমাজের প্রত্যেকটা শিশু, সমাজের প্রত্যেকটা ভালো মানুষের দায়িত্ব হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে যে যেভাবে যতটুকু পারেন দেশে এবং দেশের বাইরে এই মানুষের কল্যাণের জন্য, মানুষের জীবনযাত্রাকে কিছুটা স্বস্তি ফিরে পাওয়ার জন্য প্রত্যেকের অবস্থান থেকে একটু সাহায্য সহযোগিতা করা, এটা এখন এই মুহূর্তে জরুরি। তো আমি উদাত্ত আহ্বান জানাবো সাগর ভাইয়ের এই লাইভের মাধ্যমে, যে যেখান থেকে পাচ্ছেন সাহায্য সহযোগিতা করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এটাই আসলে কাজ। আপনি এটা বলেন যে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে মানুষকে সাহায্য করার জন্য সরাসরি ভিডিও দেই এবং সরাসরি যাকে সাহায্য করবেন, যারা ক্ষতিগ্রস্ত, তাদের নাম্বার দিই আমরা, যে আপনি প্রবাস থেকে, দেশ থেকে, যে কোনো দেশ থেকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে সরাসরি ওই ভোগান্তকারী বা দুর্যোগে কষ্টে থাকা মানুষকে সাহায্য করতে পারবেন। এটা কীভাবে মনে করেন আপনারা আমার এই কাজটা? এটা আমার জানার মধ্যে, আমি যতটুকু জানি, সিলেটের ম্যাগাজিন দেখে এর আগেও বহুত ভিডিওর মাধ্যমে আমি নিজে দেখেছি এবং আমিও আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি মানুষকে সহযোগিতা করেছি। এবং এটা এরকম অনেক ভিডিও, ব্যাপক ভিডিও মানুষে এরকমভাবে সাহায্য সহযোগিতা করছেন, কিন্তু অনেকের জানা আছে, অনেকের জানা নাই। যাদের জানা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা জানেন নাই, আজকে আবারও আমি বলবো সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে আপনারা অবশ্যই সাগর ভাইয়ের সাথে বা সরাসরি যে ভোক্তা, এই ভোক্তাকে বা যে অসহায় পরিবারটি আছে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে অবশ্যই ওনাদের পাশে দাঁড়াবেন। আমি এই ব্যাপারে আপনাদেরকে বিনীত অনুরোধ করব। ধন্যবাদ। আপনাকে একটি কথা বলেছেন যে সাগর ভাইয়ের মাধ্যমে, এটা আমি চাই না।
মানে আমার মাধ্যমে কোনো সাহায্য আসুক এটা আমি চাই না বিদায়ী, কিন্তু আমি সরাসরি নাম্বার দিই। তা আমি বলবো যে এটা না বলে বা এটা না করে আমি এটা বলতে পারেন আপনি যে সাগর ভাই যেখানে গিয়ে লাইভ দিবে বন্যা পরবর্তী সময়ে আমি সরাসরি দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নিয়ে লাইভে আসি, তাদের নাম্বার দিয়ে দিই সরাসরি, যাতে নাম্বার দেখে তারা সরাসরি তাদেরকে সাহায্য করে। এই ভিডিও আপনার অনেক ভিডিও আপনার পেজে আছে, ইউটিউবে আছে, এটা আমরা সবারই কম বেশি জানা আছে। এবং আমি আবারও বলছি, আপনাদের এই সাগর ভাই যদি এই অবস্থান না যাইতো বা এই ভিডিওগুলো যদি না করতো, তাহলে যে পরিবারগুলো সুবিধা বঞ্চিত ছিল এরা সুবিধা আওতায় আসতো না। অনেক মানুষ কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক ধরনের সহযোগিতা পেয়েছে। এটা আজকের নতুন কোনো ঘটনা নয়, অনেক পূর্বে থেকে আপনি এই মানবিক কাজগুলো করে আসছেন, সেটা আমরা জানি এবং ভবিষ্যতে করবেন এই আশা প্রত্যাশায় রাখি। আর আপনার একটা ভিডিও শুধু একটা ভিডিওই নয়, একটা ভিডিও থেকে অনেক মানুষের অনেক ধরনের উপকারে আসে, যেটা হয়তো মুখে বলে প্রকাশ করা যাবে না। যিনি উপকৃত হয়েছেন এখন তিনিই ভালো বুঝেন কী পরিমাণ তার জন্য সুযোগ সুবিধা হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আপনার নামটা বলে যান। আমার নাম এমডি শামীম খান, আমি একটি সামাজিক সংগঠনের চেয়ারম্যান, ফিল্ম সোসাইটি সিলেট। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমার এই ভাইয়ের কাছ থেকে। আসলে মানুষের বলার অনেক ইচ্ছে থাকে, চাওয়ারও ইচ্ছা থাকে। আমার ভাই যে কথাগুলো বলেছেন নিঃসন্দেহে আমাকে ছিলেন, কিন্তু আমি ওনাকে চিনি না। হঠাৎ করে আমার পিছন দিকে এসে আমাকে বলছেন সাগর ভাই। আমি আনন্দিত, এই যে একটু আগে বলছিলাম যে মানুষের ভালোবাসা, এই ভালোবাসা দেখে আমার চোখে জল আসে। আমি অবাক হয়ে গেলাম যে উনি এসে বলছেন সাগর ভাই, এবং উনি অনেক বিষয় জানেন, অনেক বিষয় বলেছেন। আমিও এটা বলবো, আমাদের চ্যানেল যারা দেখেন নাই, নতুন আসছেন, একটু ভিজিট করবেন। যদি ভালো লাগে আমাকে একটু সহযোগিতা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে এবং সহযোগিতা করে। আমি একটা কথাই বলি যে আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা আছি। এটা হচ্ছে আমাদের স্লোগান। আরেকটি বিষয় হচ্ছে আমরা বাস্তবতা নিয়ে আছি, আপনারা আমাদের সাথে বাস্তবতার সাথে মিশে থাকুন। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন, আর বাস্তব ভিডিওগুলো বিশ্বের যে কোনো দেশে বসে আপনি উপভোগ করুন। আজকের এই যে দৃশ্যটা, যেটা প্রতি বছর একবারই এই বাজারটি বসে, মাংস বেচা কেনা একবারই একদিনই বসে, এই বাজারটি একমাত্র আমি কিন্তু আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনারা দেখেন যে আসলে কাছ থেকে আর করতে চাচ্ছি না, কারণ অনেক মানুষ হয়তো এখান থেকে মাংস কিনছেন, এই বিষয়টা গোপনে রাখতে চান। অনেক মানুষ বিক্রি করছেন, এটা গোপনে রাখতে চান। তাই একটু দূর থেকে এটা করলাম। এই জন্য করলাম যাতে আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন, বা অনেক ভাই বন্ধুরা হয়তো মাংস পাচ্ছেন না, আপনারা চাইলে কিন্তু আমাদের লাইভ দেখে দেখে রাত 8টা-9টা পর্যন্ত এখানে বিক্রি হবে, আপনারা এসে মাংস কিনে নিতে পারেন। এবং প্রবাসী ভাই বন্ধুরা দেখছেন, দেখে হয়তো ভালো লাগবে যে কুরবানির মাংস এখানে বিক্রি হচ্ছে, বছরে একদিন এই বাজারটি বসে সিলেটের বিভিন্ন জায়গায়। আমার ভাই বোনেরা যারা আছেন, আমি আপনাদের ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনারা আমাকে যা ভালোবাসেন সেই তুলনায় আমার ভালোবাসা একদম ছোট্ট, সামান্যতম ভালোবাসি, কিন্তু আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আপনাদের ভালোবাসায় আমি দুর্বল। আপনাদের এত ভালোবাসা দেশ বিদেশের, বিশ্বের 32টি দেশে আমাদের চ্যানেলটি দেখা হয়। বিশ্বের 32টি দেশে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ আমাদের চ্যানেলটি দেখেন, কয়েক লক্ষ আমাদের ভিডিওগুলো দেখেন, কয়েক লক্ষ প্রতিদিন। যেটা আমাদের প্রতিদিনের একটা হিসাব আসে, সেই হিসাব থেকে আমরা জানলাম এই যে এত ভালোবাসা আপনারা দিচ্ছেন আমাকে, আমি কোথায় রাখবো আমি জানি না, তবে চেষ্টা করছি আপনাদের ভালোবাসার ফলাফল বাস্তবতার সাথে তুলে দেওয়ার জন্য। আপনারা আমার সাথে মিশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু মন থেকে সহযোগিতা করবেন। আমি আশা করব আমি 5 লক্ষ সাবস্ক্রাইবারে একটু দ্রুত পৌঁছে যেতে চাই। যদি আপনারা আমাকে আশ্বাস দেন আমি খুশি হব। আমার এখন 4 লক্ষ প্রায় 56-57 হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা যদি আমাকে একটু আশ্বাস দেন যে আরও কতদিনের ভিতরে আমরা 5 লক্ষতে পৌঁছে যেতে পারবো, তাহলে আমি মনে করব যে আপনারা আমার জন্য মন থেকে কাজ করবেন। আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার, সবসময় চেষ্টা করি প্রবাসীদের বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার। আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি এটাই, যে আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমার এই চ্যানেলটা যেন মানুষের কল্যাণে কাজে আসে, মানুষের কল্যাণে যেন কাজে আসে, সমাজের জন্য যেন কাজে আসে, সমাজের উপকারের জন্য যেন করতে পারি, এই কাজগুলো যেন করতে পারি, মানুষের ভালোর জন্য যেন করতে পারি।
দেশ এবং জাতির জন্য যেন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে এই তৌফিক দান করেন, আমি যেন সবসময় সৎ পথে থাকতে পারি, ইমানি শক্তি যেন আল্লাহ তাআলা আমাকে বাড়িয়ে দেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই দোয়াটুকু কবুল করেন। ইনশাআল্লাহ পবিত্র ঈদের দিন আজ আল্লাহ তাআলা হয়তো এই দোয়াটুকু কবুল করবেন, যেটা প্রতিদিনই আমি আল্লাহ তাআলার কাছে চাই। এমি নুসরাত, রিদওয়ান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ নুসরাত, সুনামগঞ্জ জেলা নিউজ। আমি দেখলাম লাইভ, থ্যাংক ইউ। আচ্ছা প্রেমী ফারহান কই, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। যারা আছেন একটু শেয়ার করেন, আমাকে শেয়ার করেন আপনাদের যদি ভালো লাগে থাকে। আর এই বাজারটি বছরে একদিন বসে, এই যে বাজারটি বছরে একদিন বসে, আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করবেন। এই যে মাংস বেচা কিনা, কিছুক্ষণ আগে এক ভাই বলে গেলেন যারা কুরবানি দিতে পারেননি, কুরবানির মাংস পাননি, তারাই কিন্তু এখানে আসছেন। ঘুরে ফিরে টাকা দিয়ে নিলেও তারা কুরবানির মাংসটা রান্না করে খেতে পারছেন, তাদের মনের তৃপ্তিটা মিটছে। এটা একটা বড় পাওয়া। এটা হচ্ছে তালতলা রোড। এটা হচ্ছে বন্দর রোড। আর আমার ঠিক পিছনে আছে ঐতিহ্যবাহী কিং ব্রিজ। আশরাফুল ভাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করি আমরা ভিডিও দেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ এই যে ঈদ পরবর্তী সময় বিভিন্ন পর্যটন স্পটগুলোর অবস্থান আমরা তুলে দেব। আপনারা অবশ্যই সহায়তা রাখবেন, চেষ্টা করব তুলে দেওয়ার জন্য, এবং পাশাপাশি ছিল শহরের অবস্থান তুলে দেওয়ার জন্য। বন্যা পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাওয়ার জন্য, এবং সরাসরি আমরা নাম্বার দিব। যদি আপনাদের ভালো লাগে এই মানুষগুলোকে সরাসরি, যে মানুষ ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলোকে আপনারা সাহায্য করবেন। আমরা বলে দিই যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সেই মানুষগুলো সরাসরি নাম্বার দিয়ে দিই, আপনারা যাতে তাদেরকে সাহায্য করেন। আমরা এই ভিডিওগুলো যখন করি তখন বারবার বলে দিই যে এখান থেকে চলে যাওয়ার পর এই পরিবারকে সাহায্য করার জন্য আপনারা কেউ আমাদের কাছে আসবেন না, আমাদের সাথে কলও দেবেন না। এই পরিবারকে সাহায্য করার জন্য আমাদেরকে বলবেন না, আমাদের কাছে কোনো টাকা পয়সা পাঠাবেন না। আমরা এটাতেই অটল আছি ইনশাল্লাহ। আমরা চাই নিখুঁতভাবে মানুষের কল্যাণে কাজ করতে, যাতে কেউ আমাদেরকে ভুল না বুঝে। আমরা একজন মানুষের সাহায্য করবো, সরাসরি তার নাম্বার দিয়ে দিব, তার নসিবে যা আছে আপনি সরাসরি পৌঁছে দিবেন। আপনিও পৌঁছে দিলেন, আপনার মনের তৃপ্তিটা মিটিয়ে দিলেন। আপনি একজনের কাছে দিবেন, সেটা কতটুকু পৌঁছাচ্ছে, আপনি দুশ্চিন্তায় আছেন, প্রতারিত হচ্ছেন। এই প্রতারিত না হওয়ার কারণেই কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অসহায় মানুষকে সরাসরি আপনাদের কাছে তুলে দিই, যারা সরাসরি আপনারা সাহায্য করতে পারেন। তো যাই হোক, রেজওয়ান ভাই যারা আছেন, লাইভটি কেটে দিতে চাচ্ছি। ফারহাদ, এই যে এমডি ফারহাদ এসেছেন সৌদি আরব থাকি, দেখলাম ভাই। বাংলাদেশের সিলেটের কথা বলছি, প্রতি বছর একবারই কিন্তু এই বাজারটি বসে। এই যে বাজারটি বসেছে, এটা কিন্তু প্রতি বছর একবারই বসে, মাথা রাখবেন। এখানে কোরবানির মাংস বিক্রি হচ্ছে। যারা বিভিন্ন জায়গায় গিয়ে মাংস সাহায্য নিয়ে একসাথে করেছেন, এবং অনেকেই আছেন এখানে গরু কেটে দিয়েছেন, গরু কেটে মাংস নিয়ে আসছেন। এই মাংসগুলো কিন্তু এখানে বেচা কেনা হয়। আর যারা কিনছেন, যারা কোরবানির মাংস পাননি, কোরবানি দিতে পারেননি, তারা এখানে এসে এই মাংসগুলো কিনে নিয়ে যান। বা ভালো ভালো মানুষ আছেন যারা এখান থেকে কিনে অন্য কাউকে দিতেও চান। এভাবেই কিন্তু মানুষ আছেন। আমরা আম্বরখানা থেকে একটা লাইভ দিয়েছি, এখন সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্ট এলাকার সুরমা পয়েন্ট থেকে দিচ্ছি, যেটা একদম কিং ব্রিজের পাশে। আমরা এই লাইভটি কেটে আবার কিং ব্রিজ পার হয়ে রেলগেটে মাংস বিক্রি হয়, আমরা সেখানেও যাব। অবশ্যই চেষ্টা করব সেখান থেকে আরেকটি ভিডিও দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। এখান থেকে বেশ কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। বিশেষ করে এই বাজারটি বছরে একবার বসে, এটা উপস্থাপন করলাম। আরেকটি সিলেট শহরের অবস্থানটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। ধন্যবাদ আমার ভাই বন্ধু যারা আছেন। আপনারা দেখেন যে কথা বলতে পারছি না, গলায় অনেক কষ্ট হচ্ছে। প্রতিদিন 4-5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কথা বলতে হয়।
রহমান কুয়েট থেকে দেখছেন, থ্যাংক ইউ ভাইয়া। প্রেম, নুসরাত অ্যান্ড ফাহাদ ঘুমাই গেছেন, থ্যাংক ইউ। রিদওয়ান মন ভালো মোটামুটি, থ্যাংক ইউ। আপনারা যারা সিলেটে আছেন, আমি বলছিলাম না যে সাতকরার মাংস আর সিলেটে এই যে চাউলের গুঁড়ির দাওয়াত, আমার বাসায় চাউলের গুঁড়ি দিয়ে কোরবানির গরুর মাংস দিয়ে মজার কানি হবে, সাথে থাকবে সাতকরা, যেটা সিলেটি ভাষায় হাতকরা করি। সিলেটে খেয়ে আইসেন হাত তোলা দৌকা, যারা যারা সিলেট আছেন হাত তোলা দৌকা, আর দাওয়াত আউকা দাওয়াত খাউকা। রেদওয়ান ভাই লাইভটা খাটি দিয়ে আর একটা লাইভ দিবেন, অফার থাকি গিয়া আমি স্যার অফারে গিয়ে আরেকটা লাইভ দিতাম, অফারও একটা দৃশ্য অফার আগে তুলে দিতাম। নুসরাত কিতা হোক 70 হাত লম্বা করেন, 70 হাত লম্বা কিলা করে দাম কোসাই। আমার এইটা মাপটা আমি জানি না, তো এই মাপর ক্লাসও পড়ছি না আমি। রেদওয়ান ভাই কি সিলেটে আছেন? দেখা করেন। আপনার প্রাণের শহর সিলেট, দেখে শান্তি পাচ্ছেন তো? প্রবাসের ভাই বোনেরা যারা আছেন একটু কথা বলেন, আপনার প্রবাস থেকে দেখে যদি ভালো লাগে একটু কথা বলেন। আজকে পবিত্র ঈদের দিন, প্রাণের শহর সিলেটের অবস্থা কি? কেন রেদওয়ান ভাই, আপনি তো বলছিলেন ঈদে আসলে দেখা হবে। সুনামগঞ্জ কই, শফিকুল ভাই কই? না, রেদওয়ান ভাই তো কইসলা সিলেট আইবা, ঈদের সময় আইলে দেখা করবা, ওটা কইরাম। রেদওয়ান ভাইয়ের লোকে দেখা করার দরকার। কিং ব্রিজের গেট আর ঐতিহ্যবাহী মার্কেট হইল গেটটা সিলেটর সুরমা মার্কেট, ও দৌকা। আর সুরমা টাওয়ারের কথা তো কইয়া লাভ নাই, যে উঁচু হয়েছে। নুসরাত ওকে আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ একবার বাড়ির পেছন দিয়ে লাগি দাও, ওইটা কি পারেন মনে হয়। হুসাইন আহমদ, ঈদ মোবারক, ধন্যবাদ। কোন জায়গা থেকে হুসাইন আহমদ দেখা, একটু কমেন্ট করুক, একটু জানতে ইচ্ছা করে। উদান ভাই আমি দেখা করবো, পরে রাগ করবেন না সাগর ভাই। আমি তো ভাবছিলাম আপনার লোকে দেখাইবো ভাই, এত ভালোবাসার মানুষ, সিলেটে আসলে দেখা যদি না হয় এটা তো খুব কষ্ট লাগে। আচ্ছা, দাওয়া তো জানি না, জানো অসুবিধা নাই, কুরবানির গরু মাংস খাই না জানো, এক কাপ চা তো খাইতাম পারি। আমরা তো চায়ের রাজ্য সিলেট, এক কাপ চা কিতা খাওয়া যায় না। ইনশাল্লাহ। নুসরাত আমার বোন, আপনি না ভাই। শফিকুল মিয়া, ঈদ মোবারক সবাইকে, ইংল্যান্ড থেকে, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই আমি আপনার লাইভে আসবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ। নুসরাত ওকে থ্যাংক ইউ। আমি চাইলাম রেদওয়ান ভাই আপনি লাইভে আসেন, যে কোনো সময় আমার লাইভ দেখে দেখে আপনি আমার কাছে চলে আসেন, একটা বক্তব্য দিয়ে যান। ফয়েজ আহমেদ ভাই, সাগর ভাই, ঈদ মোবারক আপনাকে, আপনার পরিবারকে, নিউ ইয়র্ক থেকে, থ্যাংক ইউ। নুসরাত জাহান, ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরেকটি লাইভে যাবো ইনশাল্লাহ, আপনার আমার সাথে। হুসাইন আহমেদ, সিলেট সদর উপজেলা 7 নম্বর ইউনিয়ন 4 নং ওয়ার্ড। হ্যাঁ, আপনাকে মিস করছি হুসাইন আহমদ।
আপনি গতকাল থেকে যে চলে গেলেন আর তো আপনার দেখা হলো না, কিন্তু চলে যাচ্ছে, আপনি নাই। আপনি এখন কোথায় আছেন? আপনাকে মিস করছি আমি। সিলেট সদর উপজেলার 7 নং মগলগাঁও ইউনিয়নের হুসাইন আহমেদ, তিনি আমাদেরকে সহযোগিতা করেন সবসময় নিঃস্বার্থে, আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য ওনার অন্তর থেকে সহযোগিতা। আর আমি যেটা আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলে আমি একাই আছি, আর আমার সাথে আছেন আমার বন্ধুরা, তারা নিঃস্বার্থে আমাকে সহযোগিতা করেন। আমার এই ভালোবাসা শুধু আমার না, আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আমার বন্ধুদেরও। অনেক বন্ধুরা আছেন, যদি এখন বলি ফোন দিয়ে যে বন্ধু চলে আসো, আমি এই জায়গায় যাব, ভিডিও করব, অনেক দূর দূরানে আমার বন্ধুরা আমাকে নিয়ে চলে যান, নিঃস্বার্থে চলে যান। এই হচ্ছে আমার ভালোবাসার প্রতিদান। নুসরাত জাহান কেন ইতে করা বাড়ি থেকে দেখছি। থ্যাংক ইউ। ঈদ মুবারক পরিবারের সবাইকে। নুসরাত জিও, থ্যাংক ইউ রেজান, আমার লগে নাচো। আর রেজান ভাই থ্যাংক ইউ। আমি লাইভটা খাড়ি লাই, ভালো আছো? আচ্ছা আচ্ছা, লাইভটা কাটি দেই, আর একটা লাইভ দেই। ওই যে বছর একবার বাজার, ওই বাজারটা তো দিলাম অলরেডি, আর একটা দিই গিয়া বাজার দিই 15 আরো নাকি দা সম্পর্কে আর একটা বাজার দেখাই হরো গিয়া দক্ষিণ সুরমাত গিয়া। ও দো মাংস, এবার মাংস খালি আইটু আছে। ও দৌ এখানে লেঙ্গুড় সহ লেঙ্গুড়, বোড়, হাত, খোল্লা, বাকল, চাকল যা আছে, কিছু কিছু আছে হলতা লইয়া, ফেফড়া ফেফড়া লইয়া ইয়ে আই। এটা ঠিকা পেয়েছেন তো বস্তার ভিতরে আইয়া একবারে সপ্তাহে ঠিকা বলা অবস্থা চলে। কাস্টমার দেখো বাড়ে, অত সময় লাইভ করা আপনার দেখিয়া কোকা চাই, কাস্টমার একবার কমছে নি, একজন কাস্টমার তো কমছে না। এখানে শুরু থাকি ওলাও আসেন, নিরা আইরা বেসরা দিরা, বেসরা দিরা, বেসরা আইরা লইরা, কমের আবার মাংস, আর কমের আবার মাংস, আর ওলাও তো ওইটাও চলবো রাত 8টা 9টা বন্ধ দেবো। তো ঠিক আছে, রেদওয়ান ভাই সহ যারা আসুন ধন্যবাদ। পরবর্তী লাইভও ঢুকার লাগে আমরা বেল আইকনটা টিপ দিয়ে রাখবো, আর আমরা ভিডিওগুলো শেয়ার করবা, বন্ধু বান্ধবের সাথে দেখার সুযোগ করবো, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। বাস্তবতার সাথে আমরা আছি, আমাদের সাথে আপনারা মিশে থাকবেন, বাস্তবতা উপভোগ করবেন। ধন্যবাদ। যাই হোক, হুসাইন আহমদ কোস্তা গরুর মাংস কিন্তু এখানে নাই। কোস্তা গরু পাইছি না, তো মাংস আইব হয়ে থাকে। আমি তো কত দোকানে তোকাইরাম 3-4 বছর থাকে কোস্তা গরু, এরপরে 3 লেঙ্গুড়ালা গরু, এটা তো খাইরাম না। এটা গরুর মাংস একবার খাইলে আর একবার খাইলে দেখলা এনে কি মজা লাগে। বুঝছেন নি? কোস্তা গরু তো খাইরাম না বা। হুসাইন আহমদ বন্ধু, তুমি কই? সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ হুসাইন আহমদ, অসংখ্য ধন্যবাদ। হুসাইন আহমদ যার কথা কইছিলাম যে আমার বন্ধু, এও কিন্তু মানুষের কল্যাণে সবসময় কাজ করে, সহযোগিতা করে এবং সহযোগিতা করিয়া যার ইনশাল্লাহ হবে। হুসাইন আহমদ কোসা গরু মাংস দিয়া ভাত খাইছি, এটা মিশা মাত মা দোকানে বা বন্ধু, তুমি ভাত খাইলে তো আমার দাওয়াত দিলে না। আমি কোসা গরু লাই পাগল, তোমার ভিতরে দিয়ে হামাইলো গেলে আমার তুই কোসা গরু মাংস, আমার তো মনে হয় না হামাইব করি। এখন তো সিয়াও মিলে না, সিয়া দিতে ফাড়াই আর আইতাই। আর নুসরাত জাহান থ্যাংক ইউ, হাম 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 থ্যাংক ইউ। রেদওয়ান ভাই হারে কই যায়, কেমন আছো? ভালো আছি। সাগর ভাই থ্যাংক ইউ, রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। শিবলু খান লাইভটা ক্লিয়ার করেন, দেখা যায় নাই কিতা করেন। রেদওয়ান ভাই লাইভ ক্লিয়ার নাই, আমি তো বুঝি না, লাইভ তো ক্লিয়ার নইলে আপনারা কইলা আনে।
আপনারা হোক সাহেব হুসেন আহমদ সহ যারা আছেন লাইভ ক্লিয়ার আছে নুসরাত সাগর ভাইয়া কমেন্ট করেন ওরা কিন্তু আমি শুনলাম না সাউন্ড অফ দিছি এখানে 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 নুসরাত ক্লিয়ার আছে তাইলে তো কেউ কেউ করে ক্লিয়ার নাই রুবেল ক্লিয়ার আছে থ্যাংক ইউ ভাইয়া রিদওয়ান ভাই থ্যাংক ইউ শুভ শুভ নাস্তা করছ থ্যাংক ইউ নাস্তা তো করছি না সন্ধ্যার নাস্তা নেই না কিনা ঈদ মোবারক মনসুর শামিম ঈদ মোবারক আপনাকে আপনাদের সকলকে ইউমি ভাই আমার বাসা কোন জায়গায় সুনামগঞ্জ আইসুন লাইভ কতক্ষণ করবেন না এটা কেটে দেবো আরেকটি লাইভ করবো ছোট্ট করে রুবেল ভাই কোন জায়গায় এটা সিলেটের সুরমা পয়েন্ট বন্দরবাজার সুরমা পয়েন্ট প্রতি বছরও একটাও বাজার বয় একবারও হয় একদিন হয় বাজার ইউমি আচ্ছা যাই হোক আপনার লাইভের অপেক্ষা করি মনসুর ভাই অবশ্য বেলাইকনে মারা আসেনি আর লাইক দেউক আমাকে আর আমার ভিডিওটা শেয়ার করুক আমার উৎসাহিত করুক আপনার ভালোবাসা আমি আরও ফাইগল হইতে চাই আরও বেশি বেশি ভিডিও করতাম চাই হুসেন আহমদ আমি এখন চেয়ারম্যান সাহেবের বাড়িতে আচ্ছা রে বা চেয়ারম্যান সাহেবের বাড়িতে দাওয়াত খাও আল্লাহ খাও কা জানে চেয়ারম্যান সাহেব খাবাইরা নি কোনটা নাকি তা চেয়ারম্যান সাহেব খাবাইরা নিবা খানির ব্যবস্থা আসেনি চেয়ারম্যান সাহেবের বাড়িত চেয়ারম্যান সাহেব তো ডায়েট কন্ট্রোল করেন শুভ ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া ঈদ মুবারক সালমান খান থ্যাংক ইউ ভাই ঈদ কিলান গেল আমার ঈদ তো আপনারা লইয়াও যার ভাই আমি বিশ্বাস করো এইবার ঈদও শপিংও করতাম বলছি না আপনার লগেও আসছি আমি সবসময় আপনারা খুব যে কোন সময়টা আপনারা যে যারা লাইভ আসলা একটা ঘন্টা যে আমি লাইভ আসলাম না এগুলা কোনো সময় দেখছেন আপনারা একটা লাইভ বাদেও তো হয়তো আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিটের ভিতরে আরোটা লাইভ একটা ঘন্টা বাদেও আধা ঘন্টার ভিতরে আরোটা লাইভ প্রতি সময়টাও লাইভ আমি আছি প্রধান ভাই রাফান বিন আমির হ্যালো অসংখ্য ধন্যবাদ রাফান বিন আমিরকে যাই হোক আপনারা লাইভে আরও আছেন যারা আসেন লাইভ দেখেন উপভোগ করেন এবং আজকের সিলেটের একটি বাজার শুরু হচ্ছে এখানে একমাত্র বাজার হচ্ছে এটাই একদিনই হয় যেটা সিলেট এর আগে সারা বছরের মধ্যে পাবেন না কিন্তু প্রতি বছরে একবার হয় একদিন হয় ফয়াজ সিলেটের হাবিবুর রহমান হাবিব অ্যান্ড পীর মামা থ্যাংক ইউ ইউমি আমি আইরাম থ্যাংক ইউ কই আইরা আচ্ছা আসিফ গতকাল মানুষ এক কিলা দামে কিছু থ্যাংক ইউ হাবিবুল খান মাংসটা কীভাবে বেচা কেনা হয় কেজি না এটা হলে ঠিকা বিক্রি হয়ে যায় ঠিকা যা তারা বস্তাত করে লিয়ে আইন আর বস্তা তো ঠিকা বিক্রি হয়ে যায় তো অনেকের মাংস থাকে বালা অনেকের মাংস আবার কিছু খারাপও থাকে ও দোকান রিক্সা লিয়ে আইছে দেয়া নি মানুষ কমেন না যত সময় যার খালি বাড়ে রয়ে ব্যবসা ও দোকান কতজনে বাড়ছেন একজন নেই কালকে জেলা শেষ রাইতে গরুর দাম বাড়ছিল না কিন্তু বাড়ের মাংসের দাম কাস্টমার বেশি মাংস কম দেয়া নি ও দোকান ও রিক্সাতে বেরিয়ে দিচ্ছে ও তো রিক্সাতে বেরিয়েছে দেয়া নি ইউমি বাসা কোন জায়গাত ভাই বাসাটা কোন জায়গাতে একটু জানাইবা ইউমি থ্যাংক ইউ এই যে দেখো ব্যবসা খালি বাড়তেছে নুসরাত
আপনার এখানে বাসা সুবিধ বাজার তো বুঝছি কোন এলাকা? আর ইউমি আপনি ছেলে না মেয়ে, বেটা না বেটি, এটা তো জানতাম হইব। তাই আমার বাসা দাওয়াত দিলাম। আচ্ছা, মনসুর তামিম কোন জায়গার বাসা ভাই? রেজান ভাই সুন্দর মুখ ফাজিল স্ত্রী, থ্যাংক ইউ। আমি গড় কিনছি মামা, থ্যাংক ইউ। সব থ্যাংক ইউ। সালমান খান আমার সিলেটের প্রবাসীরা তোমরা কোনদিন বলতাম না, থ্যাংক ইউ সুজান ভাই। আপনি বুঝতা হোক। আচ্ছা, খেয়ে কার কমেন্ট পড়বো এখন কাছে গোবিন্দগঞ্জ সাতক। ও থ্যাংক ইউ ভাইয়া। সাতকটা কি সাতক তো আমরা প্রায় যাই। সাতকের অনেক ভিডিও দেই, এগুলো দেখছেন নি? নুসরাত জাহান ও যে ঘুমাইতা একদিন সাগর ভাই ব্লগ করছিলা কথা। হোসেন আহমদ সাহেব তোমাকে দাওয়াত দিরা, তুমি আইতাই? আমি আসলে দাওয়াত একটু কম খাই, আমারও ডায়েট কন্ট্রোল করা দরকার, স্বাস্থ্য একটু বেশি হয়ে গেছে। আর এটা তো চেয়ারম্যান সাহেব বাড়িতে গেলে তো খানি বেশি হইব, আইটেম বেশি হইব ভাই। থোড়া থোড়া খাইলেও আমার অতিরিক্ত হয়ে যাব, লাগে আইটেম নাই। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি, আমার পক্ষ থেকে ঈদ মোবারক রইল চেয়ারম্যান সভাপতি। আর তুমি একটু খাইয়াইও। প্রিয় ভাই, আমি আপনার সাথে সবসময় যুক্ত আছি ইনশাআল্লাহ। তামিম ভাই হ্যালো, যাই হোক হ্যালো, আসসালামু আলাইকুম ঠাকুর ভাই। জাকির হুসাইন, থ্যাংক ইউ, ঈদ মোবারক। নুসরাত টাইম, যে সুন্দর লন্ডনী। নুসরাত থ্যাংক ইউ। রেদওয়ান সাগর ভাই লাইভ লাগি সেরা। আসলে সেরা হইতাম চাইলাম, কিন্তু সেরা হয়েছি কিনা জানি না, তবে চেষ্টা করলাম সেরা হওয়ার লাগে। আপনারা আমরা লগের থাকুক আর চেষ্টা করুক তো আমরা ভিডিওগুলো দেখার লাগে। আর মাংসের বাজার আরও গরম হয়ে যায়, আপনারা দেখুন যায় মানুষ খালি বাড়তেও আছেন। মানুষ খালি বাড়রা, আমরা ওটাও দেখাই আপনারা যত সময় যার অত, কিন্তু মানুষ খালি বাড়তেও আছে। ব্যবসা কিনা চলের অনেক বেশি, আর কাস্টমারও ভিড় ওর, যত সময় যার অত ভিড় হয়। সিলেট ই বাজারটা একদিন ওয়ার লাগে বেশি দেখাইলাম। ইউমি কোন কারণে পাইছো আমি সেরা হইলাম কোন কাছে কইলে তো আপনার লগে আরো হলে জানলা। আমি তো আসলে সেরা হইতাম পারছি না, মনে করলাম চেষ্টা করলাম সেরা হওয়ার লাগে আপনার সহযোগিতায়। রুকন মিয়া, ওকে ভাইয়া, থ্যাংক ইউ রুকন ভাই। নুসরাত সুন্দর মুখ টুকাইয়া যদি অনন্ত অন্তর। ওকে ভাই, থ্যাংক ইউ। লাইভ বাজার দেখাইলাম, বাজার ভালো আছে তো। এই যে মাংসের বাজার দেখো কা, লং টাইম মাংসের বাজার, 1 ঘন্টা হয়ে যায়। এরপরেও দেখো 1 ঘন্টা আগে শুরু করছি, কমছে নি, মানুষ কমেননি, চলের মাংস চলতেও আছে। একদিনের বাজারে ভাই, কালকে চাইলেও আমি এটা দেখাইতে পারতাম না, মাত্র একদিনের বাজার। হয় নিকুজ ভাই, আমি মেয়ে ছেলে না, খেয়াল লাগবো বলতে তোমার ভাত তাই মুখিলা দেবে, ভাত হওয়ারটা রিক্স হইব না। ইউমি ভাত হওয়াটা ঠিক হইব নি? পৌঁছাই তুমি ভাত তো তোমার পরিবারের আরো সদস্য সকল আছেন না?
দূরও ফাঁকনি কারে কইলা রে ওরে দন ভাই এটা ঠিক না রে বউ কিছু হইতো নাই হইতো নাই বলতে পারে দন ভাই কিতা কিতা কইবা বুঝলাম না বাসায় আরো সদস্য সকল আছেন তাই একজন মেয়ে আমার বোন তাই দাওয়াত দিয়ে এখন কইরা কিছু হইতো না বাহাত আমি কিতা কইয়া যাইতাম ওর কাছে শুভ আমি হিজলা নুসরাত জাহান সাগর ভাইয়া খালি মানুষ খুব সুন্দর লাইফ থ্যাংক ইউ রেদওয়ান ভাই আচ্ছা চেয়ারম্যান সাহেব তোমাকে ঈদের মুবারক জানিয়েছেন হয় আমাকে জানিয়েছেন চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশ এবং বিদেশের সবাইকে ঈদ মুবারক 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া 2 বার নির্বাচিত ওনার পক্ষ থেকে দেশ বিদেশে যারা আছেন আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়েছেন আমাকে বলেছেন আমার পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আপনাদেরকেও জানালাম এমডি কিষান চলুক আমি হিজলা শুভ কি হিজলা কি আসলে বুঝতে পারি না কোন জায়গা থেকে শুভ ভাইয়া আসেন না কেন কাকে ভুল বুঝবো রেজান ভাই ভুল কাউকে বুঝবো না এখানে আমার যারা আছেন আমার সব অন্তরের মানুষ আমাকে গালিও দিতে পারে না আমি ভুল বুঝবো না যাকে ভালোবাসা যায় তার উপরে রাগ করা যায় যাকে ভালোবাসা যায় তার উপরে অধিকার কাটানো যায় যাকে ভালোবাসা যায় তাকে শাসন করা যায় যাকে ভালোবাসা যায় তাকে নির্দেশ দেওয়া যায় যাকে ভালোবাসা যায় তাকে সুপরামর্শ এবং ভালো কিছু বলা যায় জানানো যায় ঈদ মুবারক শামীম আহমেদ তো যাই হোক শেষ করে নেই আমার ইউমি অনেকে অনেক ব্যস্ততা আছে ঈদের মধ্যে অনেকে অনেক সময় পার করছে অনেক আত্মীয় স্বজন বাড়িতে গেছেন তারপরেও আমাকে সময় দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আনন্দিত কারণ এই কারণে আপনাদের যেই মূল্যবান সময় আমাকে দিয়েছেন দিচ্ছেন আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন আপনি আবুল কালাম আমি মালয়েশিয়া থেকে ঈদ মোবারক থ্যাংক ইউ আবুল কালাম ভাই পক্ষ থেকে মালয়েশিয়া থেকে সবাইকে ঈদ মোবারক দিয়েছেন এবং বাজারটা জমে গেছে যেটা বছরে একদিন হয় বাজার ঈদের কুরবানির গরুর মাংস বেচা কেনা চলছে সিলেটের বেশ কয়েকটি জায়গায় এই বাজারটি বছরে একবার বসে যেটা আম্বরকানা পয়েন্ট দর্শন দৌড়ি তারপরে জালালাবাদ রাস্তার মুখ তারপরে আপনি পাচ্ছেন দক্ষিণ সুরমা রেলগেট এবং সুরমা মার্কেটের সামনে আরও 2 মিনিট থাকি 1 ঘন্টা হয়ে গেলে কেটে দেবেন জন ভাই আপনার টার্গেট 1 ঘন্টা এত মানুষ সিলেট আজকে ঈদের দিনে দেখেন শহরের ভিতরে প্রচুর মানুষ আচ্ছা মাসুম আহমেদ ঈদ মোবারক থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো লাগে আপনি সবসময় থাকবেন আপনার বন্ধুবান্ধবকে আমার কাছে একটু নিয়ে আসার চেষ্টা করবেন যাতে তারা আরও ভালো লাগে এবং তাদের সহযোগিতা যেন আমি এগিয়ে যেতে পারি মালয়েশিয়া থেকে দেখছেন আমার ভাই শুভ মস্কারি করে সরি আমি হিজলা না আমি ছেলে থ্যাংক ইউ ভাইয়া শুভ ভাইয়া রিদওয়ান নুসরাত মাসুম আহমেদ থ্যাংকস ফর ভাই জি ভাইয়া থ্যাংক ইউ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ ভাই ধন্যবাদ 1 ঘন্টা হয়ে গেছে রেখে দেই সবাইকে ধন্যবাদ আবার দেখি একটা লাইভ দেওয়া যায় কিনা কোনো জায়গা থেকে চলের ভালো আছো তো ঈদ মুবারক এখানে মাংস
বিক্রি হচ্ছে, যত সময় যাচ্ছে ততই বাজার বড় হচ্ছে। শুভ, থ্যাংক ইউ। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই বন্ধু বন্ধু, আমরা সবাই সবার আপনজন। তাই আমরা কারোর সাথে রাগ করবো না, আমরা কথা বলবো কমেন্টের মাধ্যমে একে অন্যের সাথে। আমরা এটাকে চাই একটা ভালো জায়গা করে নিতে, যাতে আমরা কিছু সময় পার করতে পারি আনন্দের সাথে। এই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এখান থেকে, এবং আমাদের আরেকটি ফেসবুক পেজ আছে একই নামে। আপনারা যারা ফেসবুক চালান তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের পেজে ঢুকে একটা লাইক দিয়ে রাখবেন, সেখানেও আমরা ভিডিও দিয়ে থাকি। ধন্যবাদ ভাই বন্ধুরা, ভাই বাদাররা, আপনারা দেশে বিদেশে আছেন, প্রবাসের ভাই বন্ধু যারা আছেন সবাইকে ঈদ মোবারক। দেশে যারা আছেন, যে জায়গা থেকে দেখছেন, সবাইকে ঈদ মোবারক জানিয়ে এত কমেন্ট করছেন এবং বিদায় নিতে বলেও নিতে পারছি না। এটা একটা ভালোবাসা, বুঝছেন? আপনাদেরকে কি করে রেখে যাই এটা আমি বুঝতে পারি। এই যে দেখেন বাজারটা আরো জমছে। ঠিক আছে, যারা আছেন সবাই যদি একটা করে লাইক দেন তাহলে 350 লাইক হবে। এখনও 107টা লাইক করছে, আমি বুঝি না। লাইক দিতে ভুলে যায় আমার বন্ধুরা, আর শেয়ার করতেও ভুলে যায়। আমি বুঝি না কেন আমার প্রতি এত কিফটামি কেন ভাই? ভালোবাসা দিলে তো কমে না। আপনাদের ভালোবাসা আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন, এই ভালোবাসা দিলে কমে না। সারা জীবন মানুষকে দিতে পারবেন, তবে কিফটা হলে দিতে পারবেন না। আল্লাহ তাআলার দেয়া ভালোবাসা আপনারা একটু দেন, আমাকেও একটু দেন। আমরা চাই আপনাদের ভালোবাসা আমাকে দেবেন। এই যে 3টা বাড়ছে, এখন 3টা হয়েছে, লাইক আর বাড়ছে, 4টা হয়েছে। আমাকে সাবস্ক্রাইব করেন যারা করেন নাই। শুভ কেদান ভাই, হোয়াটসঅ্যাপ আই, কেউ তো নাই রিয়েল লাইভ। এখানে কি ভাই কুরবানির মাংসগুলো বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে কুরবানির মাংস বিক্রি হচ্ছে, এই দেখেন বাজারটা জমে গেছে, একদম জমজমাট। দেখছেন, বছরে একদিনই কিন্তু এই বাজারটা বসে, আর কোনোদিন পাবেন না, একদিনই। রেজান ভাই খুব মন থেকে দোয়া করছেন, আল্লাহ দিবা মিলাইয়া। রেজান ভাই খুব ভালো মানুষ, মানুষের লাগে দোয়া করেন খুব সুন্দর। দেখো কি সুন্দর করে আল্লাহ মিলাইয়া দিবা। একজন একলা লাইফ কইতো তেন মিলাইয়া দিলাইরা। কুরবানির মাংস বিক্রি করা যায় বলতে আমি একটু বুঝাইয়া কই, ও যে যারা গরিব মানুষ গরু খাটছেন গিয়া, তারা মাংস পাইছেন, যারা বিভিন্ন বাসা থেকে চান্দাগুলা লইয়া আইছেন, দলা করছেন, তারা তো রাখার অনেকের জায়গা নাই, অনেকের টাকা পয়সার অভাব, ও তারা বেচাতে আইছেন, তারা বেচরা। কুরবানির মাংস এরা বেচরা, যারা কুরবানি দিচ্ছেন এরা বেচরা না। যারা লইয়া আইছেন বিভিন্ন জায়গায় টুকাইয়া খাইয়া কামতাম করে এরা বিক্রি করে। ও দৌগা মহিলা সকল আইছেন, ও দৌগা এরা নেই, অনেক মহিলা সকল কিনা তো আইছেন, ও দৌগা। নুসরাত জাহান, ইনশাল্লাহ আমার বাবা হুজুর, আমার ফ্যামিলি ধার্মিক। থ্যাংক ইউ ভাইয়া। মানসা, কেন শুভ ভাইয়া গেলেন কেন চলে আমাকে রেখে? ধন্যবাদ। রান ভাই বিদায় নেই কি? আইরাম আবার লাইব। সিলেটের ম্যাগাজিন দেখা হয়েছিল নি? ঈদ মুবারক দিয়ে দাও, ঈদ মুবারক। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউব, ঈদ মুবারক।
বাজার জমে গেছে, মহিলা আছেন, পুরুষ আছেন, সবাই আসছেন। যত সময় যাচ্ছে তত কিন্তু ভিড় জমছে। মানে গতকাল রাতে যেভাবে কাজীর বাজারে গরুর দাম বাড়ছিল, ঠিক একইভাবে কাস্টমার বেশি থাকার কারণে এখানেও মাংসের দাম বেড়ে গেছে। এখানেও মাংসের দাম বেড়ে গেছে। আপনারা দেখেন বাজারে যে জ্যাম লেগে যাচ্ছে ধীরে ধীরে। ধন্যবাদ আপনাদের সকলকে। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। সবাইকে আবারও ঈদ মোবারক। দেখা হবে, কথা হবে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে বাস্তবতার সাথে আছি। আপনারা বাস্তবতার সাথে মিশে যান আমাদের সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ। দেখেন কিভাবে বিক্রি হচ্ছে গরুগুলো, মাংসগুলো। এরকম পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাবো দক্ষিণ সুরমায়। আজকে সিলেটের একমাত্র একদিন যে বাজারটা হয়, রাস্তার উপরে মাংসর বাজার, এটা দেখালাম। আর পাশাপাশি সিলেট শহরের অবস্থা, রাস্তাঘাট অবস্থা দেখালাম। আবুল কালাম ভাই, আমি আপনার সবগুলো ভিডিও দেখি। থ্যাংক ইউ। ভালো আছো? ঈদ মুবারক। ঈদ মুবারক। হয়, থ্যাংক ইউ। হ্যাঁ, কত করে মাংস? দাম কত করে হয়? কেজি নি? কাস্টমার বেশি হয়ে গেছে। কাস্টমার বেশি হয়ে গেছে। খালি লেঙ্গুরের মাংস 1000-এর উপরে পড়ে যায় কেজি, কিন্তু তারপরেও মাংস বালা নাই। অনেকটা আছে, ওই যে কইলাম আগে, কিছু কিছু মাংস আছে জুপড়া জাপড়া আড়াইয়া রাখি দে। ধন্যবাদ সবরে। মাঠটা ক্লিয়ার আছে তো ভাইয়া? আল্লাহ হাফেজ।